सर्वं सोमयं शिवनंता शिवकृपानंता। आकाश भरा सूर्य तारा विश्व भरा प्राण, ताहारी माझखाने आमी पेয়েছি मोर स्थान। কবিগুরুর এই কথাগুলো নিশ্চয়ই ভাস্কো ডি গামা, কলম্বাস, ফার্ডিনান্ড ম্যাগেলান এই সমস্ত প্রাচীন যুগের যারা নাবিক ছিলেন, অভিযাত্রী অনুসন্ধানকারী ছিলেন, তাদের মনেও নিশ্চয়ই এইরকমই কথা, এইরকমই ভাবনা জাগ্রত হয়েছিল। তারা যখন সমুদ্রপথে একটা অনির্দিষ্ট কালের জন্য অজানার খোঁজে বেরিয়ে পড়েছিলেন, তাদের সাথী, তাদের সহায়ক, তাদের বন্ধু, তাদের একমাত্র মার্গদর্শক কিন্তু এই আকাশ ভরা সূর্য তারা। এবং এই যে আকাশ ভরা সূর্য তারা, এই সূর্য তারার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ল্যাটিটিউড, লংগিটিউড, দ্রাঘিমাংশ, অক্ষাংশকে নির্ধারণ করতে পেরেছি। প্রাচীন যুগে ধ্রুবতারা দেখে, নক্ষত্র দেখে গতিবিধি স্থির করা হতো। তারপর তো কম্পাস আবিষ্কার হলো, ক্রোনোমিটার হলো, এখন তো জিপিএস আছে। কিন্তু আকাশ প্রদীপ, স্টার্স, প্ল্যানেটস, এরাই কিন্তু আমাদের বেসিস অফ কোঅর্ডিনেটস। এবং ভূগোলেও আমরা এই সমস্ত নিয়ে পড়াশোনা করি। তো বার্তা কিন্তু আমাদের দিক দিশা নির্ধারণ কিন্তু প্রাচীন যুগ থেকে আজও করে আসছি সেই আকাশ ভরা সূর্য তারা। এবং এই আকাশ ভরা সূর্য তারার কারণেই কিন্তু আমরা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যাতায়াত করতে পারছি, যাত্রা করতে পারছি। মডার্ন টেকনোলজিতে অনেক যান্ত্রিক প্রগতি হয়েছে, কিন্তু ভিত কিন্তু সেই আকাশ ভরা সূর্য তারা। তো 1 জানুয়ারি 2026 আকাশ ভরা সূর্য তারার দিকে তাকালে আমরা কি দেখতে পাচ্ছি, সেই চিত্রটা খুব গুরুত্বপূর্ণ। মর্নিং শোজ দ্য ডে। 1 জানুয়ারি 2026 যে গ্রহ সন্নিবেশ থাকছে সৌরমণ্ডলে, সেখান থেকে কিন্তু আমাদের বিশেষ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা তৈরি হবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স আমাদের কি মোটিভেশন দিচ্ছে, হোয়াট ইজ দ্য ইউনিভার্স আর্জিং আস টু ডু, আমাদের কি তাড়না দিচ্ছে। তো গ্রহ সন্নিবেশ এইরকম দেখা যাচ্ছে যে কালপুরুষের দ্বিতীয় ভাবে বৃষ রাশিতে তুঙ্গস্থ চন্দ্রকে আমরা পাচ্ছি রোহিণী নক্ষত্রে। কালপুরুষের তৃতীয় ভাবে মিথুন রাশিতে আমরা বৃহস্পতিকে বক্রগতিতে পাচ্ছি পুনর্বসু নক্ষত্রে। কালপুরুষের পঞ্চমে সিংহ রাশিতে আমরা কেতুকে পাচ্ছি শুক্রের নক্ষত্রে। কালপুরুষের নবমে আমরা 4 গ্রহ পাচ্ছি। বছরের অধিপতি গ্রহ সূর্য পূর্বশারা নক্ষত্রে, বুধ মূলা নক্ষত্রে, মঙ্গল এবং শুক্র পূর্বশারা নক্ষত্রে দগ্ধ অবস্থায় কম্বাস্ট। কালপুরুষের একাদশে আমরা রাহুকে পাচ্ছি শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে, এবং কালপুরুষের দ্বাদশে মীন রাশিতে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিকে পাচ্ছি। এই আমাদের গ্রহ অবস্থান আকাশ ভরা সূর্য তারা। এবার বছরটা সূর্যের নিউমারোলজিক্যালি নাম্বার 1। এই রবি কোথায় আছে না নবম ভাবে, এবং নবম ভাবে আমরা স্টেলিয়াম পাচ্ছি, 4 গ্রহর যোগ, একাধিক গ্রহ যোগ। এই গ্রহযোগের উপর বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাব থেকে, এবং বৃহস্পতি আর বুধ ক্ষেত্র বিনিময় করেছে। বুধের ঘরে বৃহস্পতি মিথুনে, বৃহস্পতির ঘরে বুধ ধনুতে।
4th হাউস মনের যে কারক গ্রহ, মাইন্ড, সেই চন্দ্র কিন্তু এক্সল্টেড, এবং এক্সল্টেড কোন নক্ষত্রে? না, রোহিণী নক্ষত্রে, যার দেবতা হচ্ছে ব্রহ্মা, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, ক্রিয়েশন। শনিকে কোথায় পাচ্ছি? কালপুরুষের দ্বাদশে, ডিট্যাচমেন্টের জায়গায়, এবং রাহু থাকছে একাদশে, 5th হাউসে থাকছে কেতু। রাহু শতবিশা নক্ষত্রে, বরুণ দেবতা তার অধিপতি গ্রহ, অর্থাৎ এক্সপ্যান্স, বৃদ্ধি, বিস্তার, সংকীর্ণ নয়, বৃহৎ। আমরা কালপুরুষের লগ্নপতি মঙ্গলকে নবমে পাচ্ছি, এবং পঞ্চমপতির সঙ্গে যেটা দেখা যাচ্ছে এই গ্রহ সন্নিবেশ থেকে, যে কালপুরুষের রাশিচক্র সাপেক্ষে নবম ভাবটা এক্সট্রিমলি পাওয়ারফুল। নবম ভাবে চারটে গ্রহ অবস্থান করে আছে। সেই 4টে গ্রহর মধ্যে 2টো গ্রহ দগ্ধ, কম্বাস্ট, অর্থাৎ রবি ইনচার্জ হয়ে গেছে, এবং এই নবমের অধিপতি গ্রহ বৃহস্পতি নবমকে দৃষ্টি প্রদান করছে বক্রগতিতে, অর্থাৎ ইন্টারনালাইজড মেন্টাল, মানসিক চিন্তাভাবনা, সার্ভিসিং, মেনটেনেন্স, কিছু সংশোধন, কিছু রিভিশন, কিছু রিইনভেনশনের একটা অ্যালাইনমেন্ট। এবং এই কালপুরুষের নবমে শনিরও দশম দৃষ্টি আছে। তাহলে নবম ভাবটা আমাদের হায়ার মাইন্ড, আমাদের বিলিফ সিস্টেম মানে আমাদের অপারেটিং সিস্টেম। একজন মানুষ যে জিনিসে বিশ্বাস করে, একজন মানুষের মতামত যা, সেটাই কিন্তু তাকে ড্রাইভিং ফোর্স হিসেবে চালনা করবে। সেটাই তার আইডিওলজি তাকে মুভমেন্ট এবং গতি প্রদান করবে। তো 9th হাউস বিশেষভাবে বলবান, অর্থাৎ হায়ার মাইন্ড, ধর্মের ঘর, বিলিফ সিস্টেমস, প্রিন্সিপালস। এবং 4th হাউসও বিশেষভাবে পাওয়ারফুল, কারণ 4th-এর লর্ড চন্দ্র এক্সল্টেড এবং রোহিণী নক্ষত্রে, ব্রহ্মা তার দেবতা, অর্থাৎ ক্রিয়েশন, সৃষ্টিকারী তার এনার্জি। তো ভেরি ক্লিয়ারলি ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের এই মেসেজ দিচ্ছে যে মনের যে শক্তি, যে মনোবল, মানসিক যে ক্ষমতা, মানসিক যে দৃঢ়তা, সেই মনোবল, সেই মানসিক ক্ষমতা, সেই মানসিক দৃঢ়তাকে সম্বল করে, অবলম্বন করে আমরা যদি এগোই, তাহলে অবশ্যই কিন্তু আমরা একটা উত্তরণের পথে যাত্রা করতে পারবো এই 2026-এ। অতীতের সমস্ত কিছুকে অতীতে ফেলে রেখে, নট ক্যারিং এনি ব্যাগেজ ফ্রম দ্য পাস্ট, নতুন একটা যাত্রা শুরু করা। নাম্বার 1, 1 নম্বর, অর্থাৎ একটা জীবনে নতুন কিছু আরম্ভ হওয়া, নিউ বিগিনিং। তো নতুন যখন একটা কিছু জীবনের সূচনা হবে, তখন কিন্তু পুরনোকে বাদ দিয়ে, বাতিল করে, পিছনে ফেলে রেখেই কিন্তু আসতে হবে। যে কারণে শনির দৃষ্টি আছে চন্দ্রের উপর, 3য় দৃষ্টি, যে এফর্টটা দিতে হবে আমাদের ডিট্যাচমেন্টের, আর নবম ভাবের উপর 10ম দৃষ্টি, যে আমরা যদি ওই এফর্টটা দিই, 9th হাউস, হায়ার থিঙ্কিং, উত্তরণের কথা যদি ভাবি, ক্ষুদ্র থেকে বৃহতের জগতে যদি আমরা যেতে পারি,
তাহলে এই শনির সাপোর্টটা আমাদের কাছে থাকছে। শনি আমাদের কালপুরুষের দ্বাদশ ভাব থেকে চন্দ্রকেও দৃষ্টি প্রদান করছে, আবার নবমকেও দৃষ্টি প্রদান করছে। যে নতুন অধ্যায় যখন আমরা শুরু করব, যখন একটা নির্মাণ হবে, যখন একটা গঠন হবে, তখন ধ্বংসস্তূপের দিকে আর তাকালে চলবে না। তখন আর দুঃখ, ক্ষোভ, ক্লেশ, পীড়া যা কিছু আমাদের জীবনে অনুভব হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সেটাকে পিছনে ফেলেই কিন্তু আসতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স। আমরা জানি সিদ্ধপুরুষরা বারবার বলছেন যে 2032 অবধি বিশেষ একটা পরিবর্তনের সময়, একটা বিচলন, আন্দোলন, টার্বুলেন্সের সময়, যেটা 2025 থেকে শুরু হয়েছে, এবং 2025 আমরা তার একাধিক নজির দেখেছি। এবং 2026-এর এই 1 জানুয়ারি আমরা যে চিত্রটা দেখছি সেটা কিন্তু সেই দিকেই একটা পয়েন্টার। এই 1 জানুয়ারি 2026-এর যে রাশিচক্র, তার D9 চার্ট যদি আমরা দেখি, অর্থাৎ নবাংশ চার্ট, সেখানে কিন্তু রবি স্বক্ষেত্রে অবস্থান করে থাকছে সিংহ রাশিতে, এবং বৃহস্পতি বর্গোত্তম, পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়েছে। তো 1 জানুয়ারি 2026 রবির বছর, সেই দিন রবি স্টার্টিং পয়েন্টে মেন রাশি লগ্ন চার্টে রবি নবমে, নবমপতি দৃষ্ট, এবং D9 নবাংশে রবি স্বক্ষেত্রে। সুতরাং রবির প্রভাব কিন্তু বিশেষভাবে আমরা অনুভব করতে চলেছি। এখন যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, এক প্রস্তুত স্বপ্ন দেখার পর, তখন দুঃস্বপ্ন হলে কিন্তু আমরা সেই দুঃস্বপ্নকে ভোলার চেষ্টা করি। আর স্বপ্নে যদি কিছু ভালো দেখে থাকি, আনন্দদায়ক দেখে থাকি, তাহলে সেটা একটা প্রত্যাশা তৈরি করে। তার জন্য আমরাও মানসিকভাবে নিজেদের কিছুটা প্রস্তুত করি। ধরুন ঘুম থেকে উঠে রিয়েলাইজ করলেন যে স্বপ্ন দেখেছি, লটারি পেয়েছি, তাহলে মনে একটা আনন্দ হয়, যাই হোক লটারিতে তো পেয়েছি টাকা। কিন্তু দুঃস্বপ্ন দেখলে আমরা সেটাকে ভোলার চেষ্টা করি। তো 2026-এ যখন আমরা প্রবেশ করব, তখন 2025 এবং তার আগে, অর্থাৎ 2025 অবধি আমাদের জীবনে যা কিছু দুঃস্বপ্ন ছিল সেটাকে কিন্তু ভুলে এগিয়ে যেতে হবে। মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স ইজ ভেরি ক্লিয়ার। এই চন্দ্র রোহিণী নক্ষত্রে ব্রহ্মার এনার্জি দিয়ে আমাদের জীবনে একটা নতুন ক্রিয়েশন করতে সক্ষম। 1 নম্বর, নিউ বিগিনিং, নিউ ক্রিয়েশন, সঙ্গে চন্দ্রের এই রোহিণী নক্ষত্র, দেবতা ব্রহ্মার এনার্জি, সব কিছু কিন্তু দ্য ইউনিভার্স ইজ ওয়ার্কিং অ্যান্ড কামিং টুগেদার, কনস্পায়ারিং টু ক্রিয়েট সামথিং নিউ। এখানে নতুন কিছু চিন্তাভাবনা না করলে বিশেষভাবে কিন্তু অসুবিধায় পড়তে হবে আমাদের। প্রত্যেককে নিজেদের মতো করে জীবনে কিছু রিব্র্যান্ডিং, রিইনভেন্টিং, রিথিঙ্কিং কিন্তু করতে হবে। এবার মেষ থেকে মীন রাশিলগ্ন আমাদের কিভাবে নিজেদের একটা জীবনে আমরা এই রোহিণী নক্ষত্রের দেবতা ব্রহ্মার সহায়তায় রিক্রিয়েট করতে পারি, সেই নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের সঙ্গে করব প্রতিটা রাশি লগ্নের জন্য। কিন্তু সার্বিক যেটা বার্তা, দ্য মেসেজ, জেনারেল মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, যে এই নবজন্মের, নবসূচনার
নিউ বিগিনিংসের যে বছর 2026, সেটা শুধু নিউমারোলজিক্যালি নয়, শুধু একটা ফ্যাক্টর নয়, বছরের শুরুতেই আমরা যে গ্রহ সন্নিবেশ দেখছি সেটা কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করে দিচ্ছে যে আমাদের একটা নতুন জীবন, নবজন্ম, পুরনো অতীত দুঃখ কষ্ট ক্লেশ থেকে নিজেদের উদ্ধার করা। বৃহস্পতি কিন্তু উদ্ধারের নক্ষত্রেই অবস্থান করে থাকছেন, পুনর্বসু। তিনি আমাদের দুঃখমোচন, সাপমোচন করবেন। আমাদের ওই এফার্টটা দিতে হবে এবং আমাদের সেই অ্যাজ এ ট্রানজিশনাল বিইং আমাদেরও কিন্তু নিজেদের ক্ষুদ্র থেকে বৃহতে নিয়ে যাওয়ার প্রয়াসটা করতে হবে, যাত্রাটা শুরু করতে হবে। সব রকম সংকীর্ণ মানসিকতা থেকে যতটা সম্ভব, অত্যন্ত কঠিন কাজ অবশ্যই, মোটেই এটা সহজ কথা নয়, মাচ ইজিয়ার সেড দ্যান ডান। কিন্তু আমাদের এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই সংকীর্ণ চিন্তাভাবনা থেকে 1 ইঞ্চি কেন 1 মিলিমিটারও যদি আমরা নিজেদের একটা প্রয়াস করতে পারি, একটা যদি পুরুষাকারকে জাগ্রত করতে পারি। বৃহস্পতি কালপুরুষের 3rd হাউসে, অর্থাৎ 3rd হাউস আমাদের পরাক্রম। সেই পরাক্রমের ভাবকে কিন্তু রবি, বুধ, মঙ্গল, শুক্র দেখছে, অ্যাসপেক্ট করছে, এবং বৃহস্পতি বসে আছে পরাক্রমের রাশিতে। অর্থাৎ জ্ঞান আমাদের পরাক্রম হবে, জ্ঞানই আমাদের চালনা করবে, এবং জ্ঞানের তপবলে, জ্ঞানের তেজেই কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র চিন্তা ভাবনাকে, সংকীর্ণ চিন্তা ভাবনাকে দগ্ধ করতে পারবো। তো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এই 2026 থেকে আমাদের একটা নতুন চিন্তা ভাবনা, নবজন্ম, নবনির্মাণ, নবগঠনের সিরিয়াস থিঙ্কিং কিন্তু করতে হবে। এবং সেখানে একাদশে রাহুর অবস্থান শতভিষা নক্ষত্রে অতি অবশ্যই আমাদের ইচ্ছা পূর্তির জন্য একটা বিশেষ সহায়ক ঊর্জা, এবং এই রাহুর উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। এখন হায়ার মাইন্ড, নবম ভাব, যে এক্সপ্যানশন, যে বিস্তার, যে বৃদ্ধি, সেটা খুব সংকীর্ণ আত্মকেন্দ্রিক হলে, রাহুর প্রভাবে যদি সেটা, রাহুর নেগেটিভ প্রভাবে যদি সেটা আত্মকেন্দ্রিক হয়ে যায়, তখন অবশ্যই আমাদের দুঃখ কষ্ট ক্লেশ অনুভব করতে হবে। কিন্তু রাহুর পজিটিভ ইনফ্লুয়েন্সে দেবতা বরুণের যে বৃহৎ ঋতম, দেবতা বরুণ কিন্তু কসমিক অর্ডারকে মেনটেন করেন বিষ্ণুর মতো। বরুণ হচ্ছে বেদের যুগের দেবতা। বৈদিক যুগে ঋগ্বেদে যে বরুণের উল্লেখ আছে, বরুণ কসমিক অর্ডারকে মেনটেন করতেন। তো সেই কসমিক অর্ডারকে যিনি মেনটেন করতেন, তার যে ন্যায় নীতি, সেই পজিটিভ ইনফ্লুয়েন্সে একাদশের রাহু আমরা যদি অনেক বৃহৎ চিন্তা ভাবনা করি, স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে না, শুধুমাত্র চিন্তা না করে সার্বিক যদি চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের পুরো ইউনিভার্স, পুরো আকাশ ভরা সূর্য তারা কিন্তু আমাদের বিশেষ গতি প্রদান করবে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিজেদের চিন্তা ভাবনা তো অবশ্যই করব, মেটেরিয়ালিস্টিক থটস, নিজেদের ইন্ডিভিজুয়াল যে গোলস, টার্গেটস,
উচ্চাভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা, সেগুলো তো আমরা চরিতার্থ করার চেষ্টা অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে আপন হইতে বাহির হইয়াও ভাবতে হবে। আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায় চ। তো সেলফ অ্যান্ড আদার্স, শুধুমাত্র নিজের কথা ভাবা, এই জায়গাতে কিন্তু আমাদের একটা ট্রান্সফরমেশন, একটা রূপান্তর, একটা মেটামরফোসিস আনতে হবে। এবং আমরা যদি সেই প্রয়াসটা করি, তাহলে ইউনিভার্সাল এনার্জি কিন্তু আমাদের সাপোর্ট করবে। এবং আমরা যদি এই প্রয়াসটা না করি, তাহলে ইউনিভার্সাল এনার্জির যে ফ্লোটা, যে প্রবাহটা, সেটা কিন্তু অন্য দিকে। তখন কিন্তু আমাদের এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব বিশেষভাবে কঠিন হয়ে যাবে। তখন আমরা পালনকর্তার এনার্জিটাকে অ্যাক্সেস করতে পারবো না। তখন কিন্তু একটা ধ্বংসাত্মক রূপ ধারণ করবে আমাদের জীবন। তো আমরা প্রত্যেকে মেষ থেকে মীন রাশি লগ্ন কিভাবে নিজেদের জীবনে নবজন্মকে স্থান দিতে পারি, জীবনের কোন ক্ষেত্রে একটা সংস্কার, একটা সংশোধন আনতে পারি, সেই নিয়ে আমরা আগামী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্দ।